এই যুগে এই নবীদের উম্মতরা দুনিয়াতে আসছিল। হযরত মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন ফিরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করবেন, এই খবর যখন ফিরাউন তার জ্যোতিষীদের মাধ্যমে জানতে পারল, ফিরাউন তখন তার জ্যোতিষীদের কাছে জিজ্ঞাসা করলো কি করতে পারি। জ্যোতিষীরা বলল, ফিরাউন তোমার দেশে একটা লোক হবে যার কারণে তোমার রাজত্ব চলে যাবে। সুবহানাল্লাহ। ফিরাউন বলল, তাহলে কি করতে পারি? জ্যোতিষীরা বলল, 2 বছরের মধ্যে যত পুত্র সন্তান দুনিয়াতে আসবে সবগুলোকে কচুকাটা করতে হবে, আর কন্যা সন্তানদেরকে বাঁচাইয়া রাখতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সংক্ষেপে বলে দিচ্ছি, হযরত মুসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে আসতে না পারেন, এই জন্য ফিরাউন কিতাবের মধ্যে আসছে তাফসীরে দুরুল কোরআনের মধ্যে মাওলানা মরহুম আমিনুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ফিরাউন মুসা আলাইহিস সালামকে না আসতে দেওয়ার জন্য 90,000-এরও বেশি নবজাত পুত্র সন্তানকে একবারে কচুকাটা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী শোনো, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। ওই মুসাকে আমি দুনিয়ায় আগমন করব, দুনিয়ায় আমি আনবো। ফিরাউন যত মানুষকে হত্যা করুক না কেন ফিরাইয়া রাখতে পারবে না। ইতিহাস সাক্ষী দেখা গেল, ফিরাউনের বাড়ির দরবারের নৈশ প্রহরী ছিলেন মুসা আলাইহিস সালামের পিতা। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তখন তার মা জঙ্গলের মধ্যে যায় সন্তান ভূমিষ্ঠ করেছে। ইতিহাস আপনারা জানেন, হাজার হাজার নবজাত শিশু দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালামের মা যখন একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ করলেন তখন তিনি বলেন, আল্লাহ আপনি আমাকে কোন বিপদে ফেলে দিলেন? আল্লাহ আমার তো এই সন্তান ফিরাউন বাঁচাইয়া রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মুসার মায়ের কাছে ওহী পাঠাইলাম। ওহী তো আসে নবীদের কাছে, আসলে এখানে ওহী না, তাকে আমি ইলহাম করলাম, তাকে জানাই দিলাম, ও মুসার মা শোনো, কোনো ভয় পাইও না, কারণ তোমার সন্তানটাকে তুমি সমুদ্রের মধ্যে বাসাইয়া দাও বাদশা বানাইয়া। আবার এই সন্তান আমি আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম সশরীরে সুস্থ অবস্থায় তোমার কাছে আমি ফিরাই দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের মা তার ঈমান ছিল মজবুত, তিনি কথাটা বিশ্বাস করলেন। তারপরেও তো নিজের কলিজার টুকরা সন্তানকে সমুদ্রের মধ্যে বাসাইয়ে দেওয়া অনেক কষ্টের ব্যাপার। বললেন রব্বুল আলামিন, আমি কেমনে বাসাই দেবো? এই জঙ্গলের মধ্যে আমি বাসা পাবো কোথায়? কিভাবে আমি বাসাবো? আল্লাহ পাক বললেন, ও মুসার মা, সমস্ত ব্যবস্থা আমি নিতেছি, কিন্তু তোমার সন্তানটাকে তুমি ছেড়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল কাঠকুড়া নিয়ে লোহা লক্কর নিয়ে হাতুড়ি এবং সারাশি যা কিছু লাগে বাক্সা বানাইতে সব নিয়ে অমুক পাহাড়ে তুমি নাজিল হয়ে যাও। হযরত জিবরাইল কাঠকুড়া নিয়ে সেই পাহাড়ের মধ্যে নাজিল হয়ে মুসা আলাইহিস সালামের মা যেখানে তার সন্তানকে নিয়ে অবস্থান করছেন সেখানে দিয়ে বললেন, বাক্সা বানাবেন নি? বাক্সা আমি একজন কাঠ মিস্ত্রি। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা বললেন, এই জঙ্গলের মধ্যে আপনি কোত্থেকে আসছেন? বলে, বেশি প্রশ্ন করিয়েন না, আপনাকে আমি একটা বাক্সা বানাইয়ে দেব। মুসা আলাইহিস সালামের মা বললেন, একটা বাক্সা বানাইয়ে দেন, আপনাকে কি মজুরি দিতে হবে? আমার কাছে তো বেশি টাকা পয়সা নাই। হযরত জিবরাইল বললেন, আমি বাক্সা আমি বানাই দেই, আমি কোনো টাকা পয়সা নেই না, এটা আমার জন্য নির্দেশ, আমি সুন্দর বাক্সা বানাই দেব। আর আপনার প্রতি যে আল্লাহর নির্দেশ, সেই নির্দেশ আপনি পালন করিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আসছে, হযরত মুসা আলাইহিস সালামকে তার মা সমুদ্রের মধ্যে বসাইয়ে দিলেন এবং ছোট্ট মেয়েকে বললেন, ও মেয়ে তুমি খেয়াল রাখো বাচ্চাটা কোথায় যায়। দেখতে দেখা গেল ভাসতে ভাসতে ফিরাউনের রাজ দরবারের পিছনে যে বড় খাটলা ছিল সেখানে যাইয়া এটা বেত গাছের ঝোপের মধ্যে আটকে গেছে। মুসা আলাইহিস সালাম ওখানে বসে কোয়া ওয়া করতেছেন, আর ফিরাউনের স্ত্রী বিবি আসিয়া তিনি আসছেন সমুদ্রের পাড়ে, দেখলেন বাক্সার মধ্যে পূর্ণিমার চন্দ্রের মতো একটা বাচ্চা কাঁদতেছে। মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন, কলিজাটা ভইরে গেল, কারণ বিবি আসিয়ার কোনো সন্তান ছিল না। বাড়িতে নিয়ে গেল, ফেরাউন দেখে বলে, সর্বনাশ, এই বাচ্চা তুমি কোথায় পাইছো? লক্ষ লক্ষ সন্তান আমি দুনিয়া থেকে নিশ্চিত করেছি, এই সন্তান তুমি কোথায় পেয়েছো?
বিবি আসিয়া বলল, অত ফটো করো না তুমি, কারণ আমাকে জীবনে কোনো পুত্র সন্তান মেয়ে সন্তান কিছু তুমি দিতে পারো না, তুমি একটা আকুরা, কাজে তুমি কোথায় পাইছে এটা জানার তোমার দরকার নেই, খবরদার এদিকে কিন্তু কোরাইও তাকাবা না। বিবি আসিয়ার ধমকে ঠেলায় ফেরাউন প্রকম্পিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। ফেরাউন চিন্তা করলো, সর্বনাশ, এতগুলো মানুষ, নবজাত শিশু আমি হত্যা করলাম, এটা কোত্থেকে আসলো? নিজের মধ্যে চিন্তা আসে, একটা সন্দেহ জাগছে, তাহলে এই কি সেই সন্তান কিনা যার জন্য আমার মরণ হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ, আপনারা বলেন, আল্লাহ যদি কাউকে আনতে চান, পৃথিবীর সমস্ত মানুষ একত্রে কি ঠেকাইতে পারবে? আরো দরবার পারবে? কোনোদিন পারবে না। এরপরে আস্তে আস্তে যখন বড় হইল, তখন ফেরাউন বলল, আমি এটা আদর করি। কেতাবের মধ্যে আসছে, ফেরাউন মুসা আলাইহিস সালামের গালে নাকি চুমাতে দেখেছিল। মুসা আলাইহিস সালাম, শিশু মুসা আলাইহিস সালাম চট করে একটা টাইমে ফেরাউনকে তরবারি দিতেছে। ফেরাউন বলছে যে, জিন্দেগিতে সরে যে এত ব্যথা, এটা আমি জীবনে আর কোনোদিন খাই নাই। কারণ নবুয়তি হাত তো আল্লাহ তো নবুয়তি দিবেন, এই হাতের তো লোড অনেক বেশি, কথা ঠিক নেবে ঠিক। ফেরাউন মনে করছে, সর্বনাশ, এই তো তাহলে আমার শত্রু, নাহলে ছোট্ট বাচ্চা আমাকে কেন চর মারলো, কি অপরাধ আমার? বিবি আসিয়া বলেন, খবরদার এই সমস্ত তালিবানি আপনি করেন না। যাই হোক, ফেরাউন বলল, তা ঠিক আছে, একটা পরীক্ষা হবে, একটা পাত্রের মধ্যে আগুনের আংটা থাকবে আর একটার মধ্যে ফল থাকবে। যদিও আগুনের আংটা ধরে তাহলে বলবো যে নাবিকে চর মারছে, আর ফল ধরে যদি মুখে কামড়া দেওয়া শুরু করে তাহলে মনে করবে ইচ্ছা করে মারছে, তাহলে এই সঠিক মুসা আলাইহিস সালামের জন্য পরীক্ষা আসলো। পরীক্ষা এভাবে শুরু হয়ে গেল। স্বাভাবিক, ছোট বাচ্চারা আগুন কি ধরে? ছোট বাচ্চারা তো ফল ধরতে চায়। জিব্রাইল এসে বলে, আরে ওই ফল বাদ দাও, ফল তো জীবনে কত খাইতে পারবা, এখন আগুনের আংটা ধরে মুখে দেওয়া নেয়, বাঁচার পথ নাই। মুসা আলাইহিস সালাম আগুনের আংটা মুখে দিলেন। কোরআনুল কারীমের মধ্যে আসে, মুসা আলাইহিস সালামের এই আগুনের দাপে তার জিহ্বা পুড়ে গেছিল এক সাইড দিয়া, এই জন্য তিনি তোতলা ছিলেন, অর্থাৎ তিনি আমাদের মতো অন্য মানুষের মতো স্পষ্ট ভাবে কথা বোঝাতে পারতেন না, কথা ঠিক না ঠিক, মুখের মধ্যে জড়তা আসতো। এই জন্য আল্লাহর কাছেও বলতেন, আল্লাহ তুমি তো আমাকে নবুয়তি দিলা, কিন্তু আমি তো আমার উম্মতদেরকে ভালো করে বুঝাইতে পারি না। আমারই ভাই হযরত হারুন, তাকে নবুয়তি দিয়া আমার সহায়ক বানাইয়া আমার সাথে তুমি তাকে দাও। সুবহানাল্লাহ। এবারে হযরত মুসা আলাইহিস সালাম আরেকটু যখন বড় হইলেন, কত সুন্দর চেহারা, নূর তার চেহারার মধ্যে ঝলঝল করতেছে। ফেরাউন চিন্তা করলো, এত সুন্দর সন্তান যখন আমি না চাইতেই পেয়ে গেলাম, আমি এমনি পেয়ে গেলাম, তাহলে তার সম্মানে একটা ভোজ দেব আমার রাষ্ট্রে। 3000 বিশেষ বিশেষ মেহমানকে দাওয়াত দিয়েছে এবং তাদেরকে নিয়ে একটা বিরাট অনুষ্ঠান করতেছে। প্রত্যেকের প্লেটে এক একটা বড় তাজা ছাগল ভাইজা তারপরে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। স্টেজের মধ্যে ফেরাউন এবং হযরতের শিশু মুসা বসা, আর সাথে সাথে অনেক তার মন্ত্রী পরিষদের হামান সহ বড় বড় যারা আছে তারাও বসা, সবাই খাবে। এবারে সবাই বলতেছে যে, রাজা আপনি শুরু করেন। ফেরাউন বলল যে, না, আমি শুরু করবো না, কারণ এই অনুষ্ঠানটা হলো আমার এই সন্তানের জন্য, তাকে দিয়ে আমি উদ্বোধন করবো। হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি এটাকে খাওয়া শুরু করো। মুসা আলাইহিস সালাম যখন ছাগলের চোখের মধ্যে আঙ্গুল দিয়া এরপরে মাথার খুলি থেকে বের করতে গেছেন, অমনি ছাগলটা জেতা হইয়া ভ্যা ভ্যা করে মুসা আলাইহিস সালামের প্লেট থেকে উঠে দৌড় মারছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে অন্যরা যখন তাদের ছাগলের গায়ে হাত দিয়েছেন, আঙ্গুল ঢুকাইয়ে দিয়েছে, কেউ কান ধরে টান দিয়েছে, তখন প্রত্যেকের ছাগলগুলো ভাজা ছাগল জাতা হইয়া চলে গেছে। কারণ এটা ইতিহাসে আছে, এই কোরআনুল কারীমের মধ্যেও কিন্তু ঘটনা আছে এবং বুখারী শরীফের মধ্যেও ঘটনা আছে। হযরতে খিজির আলাইহিস সালামের সাথে যখন মুসা আলাইহিস সালামের একটা কথোপকথন হয়েছিল, আপনারা জানেন, সেই জায়গায় কিন্তু ভাজা মাছ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের খাড়ই থেকে জাতা কইরা নদীতে পাঠাই দিয়েছে। কথা ঠিক না বেটি? এই কোরআন সাক্ষী, এই কোরআনের মধ্যেও কিন্তু সেই ঘটনা আছে। হযরতে মুসা আলাইহিস সালাম যখন কানের মধ্যে আঙ্গুল দিলেন, সমস্ত ছাগলগুলো প্লেট থেকে বের হয়ে চলে গেল। সবাই বলল, ও ফেরাউন, তুমি আমাদেরকে এভাবে অপমান না করলেও পারতা, কেন আমাদেরকে এই অপমান করলা? এবারে ফেরাউন চিন্তা করলো, সর্বনাশ, এতগুলো মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আমাকে অপমান করেছে, এই সন্তান আমি আর রাখবো না, আজকে খুন কইরা ফেলাবো, বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাড়িতে যে হযরত মুসা আলাইহিস সালামকে শহীদ করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। বিবি আসিয়া যখন খবর পাইলেন, আসিয়া বললেন, ও ফেরাউন, আপনার মতো পাগল মানুষ আর দুনিয়াতে নাই,
আপনি একজন নির্বোধ, আপনার মতো বোকা আর কেউ নাই। বললো কেন? বলেন শোনেন, আমি আপনার স্ত্রী, আপনাকে একটা বুদ্ধি দেই। আপনি দুনিয়াতে বাঁচবেন না, মারা যাবেন? বলে হ্যাঁ মারা যাবো। সারা জীবন কি বাইচে থাকবেন? বলেন না, বাইচে থাকবো না। তা আপনি যখন মারা যাবেন আর আপনার এই সন্তান যখন আপনার কানের মধ্যে আঙ্গুল দেবে, আপনি মরার খাট থেকে লাফ দেওয়া যায়, তাহলে উঠে যাবেন। ফেরাউন চিন্তা করে, কত তো ঠিক, আমি তো মরবো, কিন্তু মরলে আমার এই ছেলে যদি আঙ্গুল দিয়ে গুঁতো দেয় কানের মধ্যে, চোখের মধ্যে, আমি যদি দেখ হয়ে যায়, তা আবার দীর্ঘদিন আমি বাঁচবো। তা আমার তো আর বহুদিন নেই, আমি যতদিন এরকম মারা দেবো, কানের মধ্যে আঙ্গুল দেবে, গুঁতো মারবে, আর আমি দেখা হয়ে যাবো। ফেরাউন নগদে বিশ্বাস করলো, কথা তো ঠিক, আর মারা যাবে না। এবারে ফেরাউন চিন্তা করলাম, বিবি আসিয়াকে বললো, আসিয়া শোনো, তুমি আমাকে যত বুদ্ধি পরামর্শ দাও কেন, দাও না কেন, আমাকে তুমি বুলাইতে পারবে না। কারণ শোনো, এই সন্তানটা যখন প্রথম নদীর থেকে তুইলা তোমার বুকে নিয়েছিলাম, আমি যখন তার দিকে তাকাইছি, তখন আমার সিকি পরিমাণ সন্দেহ হয়েছিল। এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সাধারণ মানুষ বানায় না, অবশ্যই সেই মুসা নবী হবে। তখন আমার সিকি পরিমাণ সন্দেহ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন আমাকে চর মারলো, তুমি কত বাহানা দিয়ে তাকে বাঁচাইয়া দিলাম। সেদিন আমার আধা পরিমাণ সন্দেহ হয়েছিল যে সত্যিকারে এই সন্তানই একদিন মুসা হবে। আর আজকে যখন ছাগলের কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া ছাগলকে জেতা করে দিল, এখন আমার সম্পূর্ণভাবে বিশ্বাস হয়েছে এ সাধারণ কোনো মানুষ না, এই হইল সেই মুসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, এইভাবে অনেক লম্বা ইতিহাস, সেই কথা বলার সময় আমার নাই। যেই প্রসঙ্গে আমি কথাটা নিয়ে আসছি সেটা হলো, দুনিয়াতে যত নবী আসছেন প্রত্যেক নবীকে আল্লাহ পাক দাওয়াতি দায়িত্ব দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম সেখান থেকে হিজরত কইরা আরেক দেশে মাদায়েন শহরে চলে গেলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ টেলিফোন করে দিলেন, শুআয়ব শোনো, তোমার দেশে আরেক যুবক যাচ্ছে, যার নাম মুসা, তাকে তুমি দেখাশোনা এবং তাকে থাকার ব্যবস্থা করে দিও। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, সেদিকে যাব না। হযরত মুসা আলাইহিস সালাম এবারে নবুয়ত নিয়ে যখন মিশরে প্রবেশ করলেন, সেটাই আমার বলার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি ফেরাউনের বাড়িতে যাই দাওয়াত দাও। ফেরাউনকে বলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন খোদাই দাবি করেছিল। ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলাম, আমি হলাম বড় প্রভু, আমার চাইতে বড় আর কেউ নাই, আমি হলাম একমাত্র আল্লাহ। ধরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন খোদাই দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়তির দাওয়াত দিয়ে তার কাছে পাঠাইলেন, বলেন তুমি যাইয়া দাওয়াত দাও। ফেরাউনের কাছে দাওয়াত দিলেন কি বইলা, মিনহা খালাকনাকুম। মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন শোনো, এই মাটি দিয়ে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। জোরে সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায় আর আমরা যখন কবরে রাখি, তারপরে আমরা রাইখা তারপরে ওই যে মাটি দেই, তখন আমরা এই আয়াতটা পড়ি না। এটা কিন্তু কোনো দোয়া না, এটা কিন্তু কোরআনের সরাসরি আয়াত। এবং মুসা আলাইহিস সালামের ওই সময় এই ঘটনাটি আল্লাহ বলাইছেন। মিনহা খালাকনাকুম, ও ফিরাউন, এই মাটি দিয়ে আল্লাহ তোমাকে বানাইছেন। আল্লাহ বলছেন, ওয়া ফিহা নুইদুকুম, এই মাটি দিয়ে আবার তোমাকে উঠাবেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আল্লাহ তাআলা এই মাটি থেকে তোমাকে পুনরায় উত্থাপন করবেন। মাটি দিয়ে সৃষ্টি করলেন, মাটির মধ্যে তোমাকে দিলেন, আবার এখান থেকে হাসরের মাঠে তোমাকে উঠাবেন। এতে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। ফেরাউন চিন্তা করলো, সর্বনাশ, আমি এই রাষ্ট্রের প্রভু, এই রাষ্ট্রের মালিক আমি, আর আমার উপরে আল্লাহ বলতে কেউ আছে, এটা তো হতে পারে না। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে অ্যাকশন প্রোগ্রাম শুরু করে দিল, কিভাবে তাকে দেশ থেকে বিতাড়িত করা যায়। একের পর এক নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন তার উম্মতদের উপর করা শুরু করেছে। একটাই কিন্তু কারণ, দ্বীনের দাওয়াতের জন্য। সুবহানাল্লাহ। কি কথা ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক কিনা? এরপরে মুসা আলাইহিস সালামকে যেই রাত্রে, যেদিন তারা ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, এবারে আর এখানে থাকতে পারবো না। সমস্ত নবীদের জীবনে আমি হিজরত দিয়েছি, তুমি এখান থেকে বেরিয়ে পড়ো, এই জায়গায় তুমি থাকতে পারবে না, আবার তুমি এখানে আসবা। কিন্তু আল্লাহ পাক বলে দিলেন। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে রাত্রিবেলা বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে,
কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম যখন বের হয়ে যাচ্ছেন তার অনুসারীদেরকে নিয়ে, ফেরাউনের কাছে তার লোকজন যাই বলছে, ও নেতা, মুসা তো আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, ধরলে তো এখনই ধরতে হয়, সে চলে গেল আর ধর্ম কামনে। তখন ফেরাউন বলছে, আরে এখন রাত্রিবেলা ঘুমাও, আমাদের কাছে অশ্বারোহী যোদ্ধা আছে, আমরা ঘোড়ায় চইরা। ফেরাউন বললো, আমরা মুসাকে ধরে ফেলবো, অসুবিধা নাই, যখন সকালবেলা এই যে মুরগিতে ডাক দিবে ফজরের সময়, তখন আমরা তাকে ধরে ফেলবো। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নাকি পৃথিবীকে নির্দেশ করেছেন, ও পৃথিবীর মুরগি বা মোরগ যারা আছো, আজকে সবে সাদেকা তোমরা ডাকবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোদ উঠে গেছে, তখন সবাই সজাগ হয়ে দেখে যে হায় রে, মুসা আলাইহিস সালাম তো অনেক দুষ্ট হয়ে গেছে। ফেরাউন তার লোকজনদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য গেল, দৌড়িতে দৌড়িতে যেয়ে দেখে মুসা আলাইহিস সালাম সমুদ্রের কাছে চলে গেছে। ফেরাউন তার সৈন্যবাহিনী দিয়া 3 দিক থেকে সারাশি আক্রমণ করার জন্য 3 দিক থেকে ব্যারিকেড দিয়েছে। ধরবেন সুবহানাল্লাহ। فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, ওই বিপদের সময় আমার নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা তার কাছে বলতেছে, হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেছি, ধরা পড়ে গেছি, ফেরাউন তার অনুসারীদেরকে নিয়ে 3 দিক থেকে সারাশি আক্রমণ করেছে, আমাদের তো বাঁচার কোনো পথ নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কঠিন কালেও নয়, আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে বাঁচার পথ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে এসেছে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন, লাঠি। আল্লাহ বলেন, সমুদ্রের মধ্যে আঘাত করো। সমুদ্রের মধ্যে আঘাত করলেন। তাফসীরে বাইজাবের মধ্যে আল্লামা কাজী আল বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ হলো মুসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন, বনী ইসরাঈলদের মধ্যে 12টা বংশের লোক ছিল, তারা এই 12 বংশের লোক একত্রিত হয়ে যেন ওই রাস্তা দিয়ে পার হয়ে যেতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ব্যবস্থা করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে রাস্তা দেখে আল্লাহ পাক বলেন, তোমরা যাওয়া শুরু করে দাও। কিতাবের মধ্যে আছে এক এক রাস্তা দিয়ে এক এক বংশের লোক যে নদীর মাঝখানে যখন গেল, এমনি সময় ফেরাউন নদীর কিনারায় এসে দাঁড়াইল। বলেন সুবহানাল্লাহ। শয়তান লোক তো নদীর পাশে এসে চিন্তা করে যে সর্বনাশ, এই জায়গায় তো জীবনে কত আসছি, নদীর মধ্যে রাস্তা, এটা তো জীবনে কোনোদিন দেখি নাই, কেমন হয় নদীর মধ্যে রাস্তা হয় কেমন? শয়তান লোক ভাবতেছে, কিন্তু তার অনুসারীদের দিক ফিরা, উল্টো দিকে ফিরা বলতেছে, শোনো, শুধু তোমরা আমাকে মানো না, লক্ষ লক্ষ জনতা শোনো, আমার ভয়তে সমুদ্রের মধ্যে দেখো 12টা রাস্তা হয়েছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এতক্ষণ যখন বলেন, এখন একটু বলেন নাউজুবিল্লাহ। সবাইকে একটা অভয় বাণী দিতেছে যে আমার ভয়তে সমুদ্রের মধ্যে রাস্তা হয়েছে, দেখছো আমি কত বড় ক্ষমতাবান। কিন্তু নিজে মনে মনে ভাবতেছে, বক্তৃতা তো দিলাম, কিন্তু আসলে ব্যাপারটা কি? জীবন বিগিতে তো এই জায়গায় কোনোদিন রাস্তাঘাট দেখি নাই। আছে না এরকম লোক? আছে কিনা বলেন? দেশের দশের জনগণের কোনো কাজ করে না, কিন্তু বক্তৃতায় ওস্তাদ, কি ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় যে এই রকমের বিরাট এক বক্তৃতা দিয়ে দিয়েছে, কিন্তু নিজে চিন্তা করতে সর্বনাশ, আমার কি হবে এখন? এরপরে আল্লাহ দেখলেন যে শয়তান লোক তো আবার সমুদ্রে নাও নামতে পারে, তখন আল্লাহ পাক কি করলেন, ফেরাউন তো বক্তৃতা দিতেছে ঘোড়ার উপরে দাঁড়াইয়া বৈশা বৈশা, যেটার উপর চলে আসছে সেটা তো পুরুষ ঘোড়া, আর বেহেশত থেকে জিবরাইল আমিনকে নিয়ে একটা মেয়ে ঘুড়ি নিয়ে পাঠাইতেছে। একটা মেয়ে ঘোড়া আসছে, ওই মেয়ে ঘোড়াটার ঘেরান শুকতে শুকতে ফেরাউনের ঘোড়াটা ওই ঘুড়ির সাথে সাথে নদীর মধ্যে নেমে গেছে। কিতাবের মধ্যে আসছে এমনি সময় হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নদীর ওপারে চলে গেছে। নদীর ওপারে যাইয়া তার অনুসারীদেরকে নিয়ে তিনি ময়দানে তিহি সেই জায়গায় যাবেন, এই জন্য প্রস্তুতি নিতেছেন। আল্লাহ বলেন, ও মুসা, কোথায় যাও? দাঁড়াও, একটা খেলা রেখে যাও, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। নদীর দিক ফিরে দাঁড়াইলেন, ফেরাউন তখন নদীর মাঝখানে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও সমুদ্র, তোমার মধ্যে আমার হুকুমে যে রাস্তা তৈরি হয়েছে, সমস্ত রাস্তাগুলো পানির সাথে মিলাইয়ে দাও। শুধু তাই নয়, মাউজুন কাল জিবাল, পাহাড়ের মতো হইয়া হইয়া বড় বড় রোলিং তৈরি করে দাও, যাতে বলে সবগুলো পানি কাদা খাইয়া মরতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনের সাথে লক্ষ লক্ষ সৈন্য, তাফসীরের মধ্যে আছে একটা সৈন্য বেঁচে ছিল না, সবগুলো সমুদ্রের
মারা গেছে, একমাত্র ফেরাউন বেঁচে ছিল। সে পানি খায় আবার উপরে ওঠে, আবার পানি খায় আবার উপরে ওঠে। এইরকমের যখন অবস্থা হইল, ফেরাউন দেখলো আর বাঁচার তো কোনো পথ নাই, মরা তো লাগবে। শয়তান মানুষ, সে চিন্তা করলো আমি একটু ঈমান আনি কিভাবে। সরাসরি ঈমান আনে না, যদি বলতো আল্লাহ জীবনে অনেক গুনার কাজ করেছি, মাবুদ নাফরমানি করেছি, আমি কাফের ছিলাম, এই মুহূর্তে তোমার উপর ঈমান আনলাম, আমানতু বিল্লাহ, এভাবে যদি সে অন্তর থেকে বলতো আল্লাহ কবুল করতো। কথা ঠিক না বেঠিক? সেই কথা বলে নাই। ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। আল্লাহ বলেন তোমার ঈমানের দরকার নাই, এরকম নষ্ট ঈমান, পচা ঈমান আনার দরকার নাই। জিবরাইলকে বললেন সমুদ্রের তল থেকে কতখানি কাদা উঠাইয়া ওর মুখের মধ্যে দিয়ে দাও, যেন কোনো আওয়াজ না দিতে পারে। সুবহানাল্লাহ। ফেরাউন মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ও ফেরাউন তুমি মারা গেছো ঠিকই আছে, কিন্তু শোনো সবাই মইরা গইলা পয়সা সব শেষ হয়ে যাবে, কিন্তু আলিয়া আমার নুনা জি কাবে বাধা নেই, তোমার দেহটাকে আমি অক্ষত রাখবো, যাতে করে সারা পৃথিবীর মানুষরা দেখতে পারে তুমি কত বড় অপরাধী ছিলা। ধরে বলেন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা এই আয়াতকে রিসার্চ করে তারপরে দেখলো যে ঠিকই ফেরাউন যেই জায়গায় ডুবছিল সেই জায়গায় যে লক্ষ লক্ষ সৈন্য ডুবে গেছে, একজনেরও একটা হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যায় নাই, কিন্তু ফেরাউনের পুরা আস্ত শরীর সহ পাওয়া গেছে। কারণ আল্লাহ কোরআনে বলছে আলিয়া আমার নুনা জিকে বাধা নেই, ও ফেরাউন তোমাকে আমি অক্ষত রাখবো, যাতে করে মানুষ তোমাকে দেখতে পারে। বন্ধুগণ বলতেছিলাম এক কথা,